কি অবস্থা সবার? এক্সাক্ট এক্সপ্লেনের দ্য বিগিনিং আফটার দ্য এন্ডের থার্ড এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগতম। 3 নম্বর এপিসোডের শুরুতে আমরা একটি মহিলা এবং একটি বাচ্চাকে দেখতে পাই। মহিলাটি এখানে বলতেছিল, আমরা আমাদের জীবনে অনেক সুন্দর একটি জিনিস পেয়েছি। আমার মনে হয় না যে আমাদের জীবনে এরকমের জিনিস আমরা আর একবার পাবো। খারাপ জিনিস তো জীবনে চলতেই থাকে, আর সবকিছু যদি এভাবেই চলতে থাকে তাহলে আর তখনই সিন কাট হয় এবং আমরা একটা ম্যাজিক বিস্টকে দেখতে পাই, যে ম্যাজিক বিস্টটি ছিল অনেক ডেঞ্জারাস, আর আর্থার তার সামনে বসেছিল। এত বড় একটা মনস্টার দেখে আর্থার এখানে অনেক ভয় পেয়ে যায় এবং আর্থার বুঝতে পারছিল না যে এই মনস্টারটা তার কাছে আসলে কি চাই। আর্থার এখানে কিছুই বুঝতে পারতেছিল না যে আর্থার এখন কি করবে। আর তখন আর্থার এই মনস্টারটিকে আক্রমণ করতে যায়। মনস্টারটি মাত্র একটি আঙুলের টোকা দিয়ে আর্থারকে নিচে ফেলিয়ে দেয়। আমরা আসলে জানতে পারি এটা কোনো পুরুষ মনস্টার নয়, এটা একটা মহিলা মনস্টার। এবং তখন মনস্টারটি আর্থারকে বলে, আর্থার, আমি তোমার শত্রু নয়, আমি তোমার বন্ধু। এখানে আমি তোমার কোনো ক্ষতি করব না। আর্থার তখন এই মনস্টারটিকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে চায়, কিন্তু এই মনস্টারটি তখন আর্থারের জন্য অনেক খাবার আনে এবং বলে, এই খাবারগুলো তুমি খাও, তারপরে একে একে তোমার সমস্ত প্রশ্নের উত্তর আমি দিব। আর্থার যখন খাবার খাওয়ার জন্য কিছুটা নড়ার চেষ্টা করে তখন তার সারা শরীর ব্যথা করতে থাকে, আর যার জন্য আর্থার কান্না করতে শুরু করে দেয়। তখন মনস্টারটি আর্থারকে বলে, তোমাকে আমি বলেছিলাম না যে এত নড়াচড়া করো না, তোমার আগে সুস্থ হতে হবে, তাহলেই তুমি এখান থেকে বের হতে পারবে। আর্থার তখন এইখানে থাকা এই ফলগুলো খাওয়া শুরু করে। আর্থার এই ফলগুলোকে অনেক তাড়াতাড়ি খাচ্ছিল। এরপর আর্থার এই মনস্টারটিকে প্রশ্ন করে যে আমার পরিবার কি ভালো আছে, তারা কি সুস্থ আছে? এরপর এই মনস্টারটি আর্থারকে বলে, আমি তো এখান থেকে বের হতে পারবো না, তবে আমি তোমাকে সবকিছু একটা পোর্টালের মাধ্যমে দেখাতে পারবো। এরপর এই মনস্টারটি একটা পোর্টাল খোলে। এই পোর্টালের মাধ্যমে দেখা যায় যে আর্থারের ফ্যামিলি মেম্বাররা সেখান থেকে 2-3 দিন আগেই চলে গিয়েছিল, তার মানে তারা সকলেই নিরাপদে আছে। এখন আর্থারের পরিবারের সকলে নিরাপদে আছে বা সুস্থ আছে। এই জিনিসটা শুনতে পেয়ে আর্থার অনেক স্বস্তি বোধ করে এবং আর্থার মনস্টারটিকে অনেক ধন্যবাদ জানায়। এরপর আমরা এই মনস্টারের পরিচয় সম্পর্কে জানতে পারি। এই মনস্টারটির নাম সিলভিয়া। আমরা এখানে দেখতে পাই সিলভিয়ার বুকের ভিতর রেড ক্রিস্টালের মতন কিছু একটা আছে। এর মধ্যে আমরা সেই মহিলা এবং সেই বাচ্চাটি সিনও দেখতে পাই। মহিলা বাচ্চাটিকে বলে, এখন আর কোনো কিছু সিক্রেট রেখো না। এরপর আমরা দেখতে পাই আর্থার সিলভিয়ার কাছে আসে বেশ কয়েকদিনই হয়ে গেছে। আর্থারের সমস্ত ক্ষতও ঠিক হয়ে গেছে এবং সে মোটামুটি অনেকটাই সুস্থ হয়ে গেছে। এখন আর্থার তাড়াতাড়ি করে তার বাড়িতে ফিরে যেতে চাই, তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে আর্থার এটা খুবই সহজে করতে পারবে না, কারণ সিলভিয়া তাকে বলেছে যে তারা যে জায়গায় আছে সেই জায়গাটা হলো পুরো জঙ্গলের মাঝখানে। এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর মনস্টার রয়েছে এবং পুরো জঙ্গলটাই ডাকাতে ভরপুর। সিলভিয়ার কাছে এখানে পোর্টাল ওপেন করার পাওয়ার আছে, আর এই পোর্টালের মাধ্যমে সিলভিয়া আর্থারকে তার বাড়িতে পৌঁছে দিতে পারবে। এরপরে আমরা দেখতে পাই আর্থার এখানে ট্রেনিং করতে শুরু করে দিয়েছে এবং আর্থারকে দেখে সিলভিয়া বলে, যেহেতু তুমি একটা বাচ্চা, তোমাকে নড়াচড়া করতে দেখে আমার অনেক ভালো লাগছে। এরপর আর্থার ভাবতে শুরু করে যে সিলভিয়া একটি মনস্টার হওয়া সত্ত্বেও সে মনের দিক দিয়ে অনেক ভালো। এরপর আর্থার সেখানে বসে তার মানাকর প্র্যাকটিস করতে থাকে এবং এই জিনিসটা দেখে সিলভিয়া অনেকটাই অবাক হয়ে যায়। এরপরে সিলভিয়া আর্থারকে একটি টেকনিক করে দেখায়। এখানে সিলভিয়া একই সাথে তার মানা পাওয়ার এবং একই সাথে তার ম্যাজিক ব্যবহার করে দেখাচ্ছিল। আমরা এখানে জানতে পারি যে এই টেকনিকটা সাধারণত মানুষরা ব্যবহার করতে পারে না। মানুষ যদি তার মানা পাওয়ার ব্যবহার করে তাহলে সে ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করতে পারে না, যদি সে ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে তাহলে সে একই সঙ্গে তার মানা পাওয়ার ব্যবহার করতে পারে না। কিন্তু সিলভিয়ার মতন মনস্টার এটা একসঙ্গেই করতে পারে। এরপর সিলভিয়া বলে, এটা অনেক পাওয়ারফুল একটা টেকনিক, এটা যদি তুমি শিখে যাও তাহলে তুমি অনেক শক্তিশালী হয়ে যাবে। এরপর সিলভিয়া আর্থারকে বলে, যদি কোনোভাবে তুমি এই টেকনিকটা শিখে যাও তাহলে তুমি এটাতে কি করবে? যেহেতু আর্থারের সেই ডাকাতগুলোর প্রতি অনেক রাগ ছিল, তাই আর্থার সিলভিয়াকে বলে, আমি যদি এই টেকনিকটা শিখে যাই তাহলে আমি সর্বপ্রথম আমার সমস্ত শত্রুদেরকে মেরে ফেলবো। কিন্তু এই উত্তরটা সিলভিয়ার কোনোভাবেই পছন্দ হয় না, যার জন্য সিলভিয়া আর্থারকে একটি টোকা মেরে নিচে ফেলে দেয়। আর্থার তখন বলে, এটা কি হলো? আমাদের সমস্ত শত্রুদেরকেই মেরে ফেলা উচিত, তাই না? তখন সিলভিয়া বলে, হ্যাঁ অবশ্যই, কিন্তু তুমি যদি তোমার মাথার ভিতরে প্রতিশোধ নেওয়ার কথা সমস্ত সময় ভাবো তাহলে তুমি তোমার জীবন কিভাবে পার করবে? এরপরে সিলভিয়া তার আঙুলকে আর্থারের কপালে রেখে বলে, দেখো, আমি চাইলে এই আঙুলে তোমাকে খুবই সহজে শেষও করতে পারি, আবার খুবই সহজে তোমাকে সুন্দরভাবে ধরতেও পারি। তুমি কি চাও আমি কি তোমাকে শেষ করে দিব নাকি তোমাকে ধরে রাখবো? আর্থার তখন বলে, আমি চাই না তুমি আমাকে শেষ করে দাও, আমি চাই তুমি আমাকে সুন্দরভাবে টাচ করো। এখানে আমরা জানতে পারি যে সিলভিয়া আর্থারের পাস্ট লাইফ সম্পর্কে অনেক কিছুই জানে। সিলভিয়া এখানে মূলত চাচ্ছে যে আর্থারের পাস্ট লাইফের সমস্ত রাগ এবং ঘৃণা যেন তার মন থেকে চলে যায়। এরপরে সিলভিয়া আবারও আর্থারকে জিজ্ঞাসা করে যে তুমি যদি এই পাওয়ারটি পেয়ে যাও তাহলে তুমি এখন কি করবে?
আর্থার তখন তার ফ্যামিলি এবং তার বন্ধুদের কথা চিন্তা করে বলে, আমি যাদেরকে কেয়ার করি, আমি যদি এই পাওয়ারটি পেয়ে যাই আমি তাদেরকে প্রোটেক্ট করব। আর এই উত্তরটা সিলভিয়ার কাছে অনেক পছন্দ হয়। এরপর আমরা বাইরের একটা সিন দেখতে পাই। এখানে একটা মনস্টার এখানে থাকা একটা ড্রাগনকে মেরে ফেলে। এই মনস্টারটি মূলত সিলভিয়াকেই খুঁজছিল। এরপর আমরা আর্থারের আগের জন্মের একটা সিন দেখতে পাই, অর্থাৎ সে যখন কিং গ্রে ছিল। সে ঘুম থেকে ওঠে এবং লাইব্রেরির মতন একটা জায়গায় যায়। সেখানে বয়স্ক একজন লোক ছিল এবং সে চিন্তা করতে থাকে, আমি তো একটা কাঠের পুতুল মাত্র, সমস্ত কিছু তো একটা অথরিটি কন্ট্রোল করতেছে। এখানে থাকা সেই বৃদ্ধ লোকটি কিং গ্রেকে বলে, আপনি তো অনেকগুলো যুদ্ধ জিতেছেন, তো এই যুদ্ধগুলো জেতার পর আসলে আপনার অনুভূতিটা কেমন? তখন কিং গ্রে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। বর্তমান জীবনে আমরা দেখতে পাই আর্থার এখন সে টেকনিকটা ব্যবহার করতে শিখে গিয়েছে, মানে সে তার মানাকে এবং ম্যাজিককে একসাথে ব্যবহার করতে শিখে গেছে। আমরা জানতে পারি আগের জন্মে আর্থার কি নামক সেই পাওয়ারটিকে খুবই সুন্দরভাবে ব্যবহার করতে পারত। আমরা দেখতে পাই সিলভিয়া আর্থারকে ধাক্কা দিয়ে একটা পাথরের পিছনে লুকিয়ে ফেলে। সিলভিয়া আর্থারকে বলে, এখানে এখন যাই কিছু হয়ে যাক না কেন তুমি কোনো শব্দ করবে না, তুমি চুপচাপ এই পাথরের পিছনে বসে থাকবে। আমরা দেখতে পাই যে মনস্টারটা বা যে ম্যাজিক বিস্টটা সিলভিয়াকে খুঁজছিল সেইখানে চলে আসে এবং বলে, আমি জানতাম তুমি এখানে আসো, কারণ আমি দূর থেকে তোমার রক্তের গন্ধ পেয়েছি। এরপরে এই ম্যাজিক বিস্টটি বা মনস্টারটি সিলভিয়াকে আক্রমণ করতে থাকে। আক্রমণ করার সময় সেই ম্যাজিক বিস্টটি সিলভিয়াকে বলে, আমি জানি আমার এই আক্রমণ থেকে তুমি কোনোভাবেই বাঁচতে পারবে না, কারণ তুমি অনেক বেশি আহত হয়ে আসো এবং তোমার মৃত্যু তোমার অনেক নিকটে চলে এসেছে। এরপর আমরা দেখতে পাই সিলভিয়া এখানে ট্রান্সফর্ম হয়ে যায়। সিলভিয়া এখানে একটা সাদা মনস্টারে ট্রান্সফর্ম হয়ে যায় এবং সে তার মুখ দিয়ে অনেক বেশি পাওয়ার রিলিজ করতে থাকে। আর সে সেই পাওয়ারটা দিয়ে সেই মনস্টারটার উপর আক্রমণ শুরু করে। মনস্টারটা তখন সিলভিয়াকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এত বেশি পাওয়ার যদি তুমি এখন রিলিজ করো তাহলে তো তুমি মারা যাবে। এরপর সিলভিয়া বলে, আমি অনেক ভালো একটা জীবন কাটিয়েছি, যদি আমি এখন মারা যাই তাহলে আমার কোনো আফসোস থাকবে না। এরপর এই মনস্টারটা অনেক বেশি পাওয়ারফুল একটা আক্রমণ সিলভিয়ার দিকে করে। এই আক্রমণটা সিলভিয়ার গায়ে লাগার আগে সিলভিয়া এখানে সময়কে ফ্রিজ করে দেয়। এ কারণে ওই মনস্টারটা এখানে ফ্রিজ হয়ে যায়। এখানে সিলভিয়া এবং আর্থার একদম ঠিক থাকে, মানে সিলভিয়া সেই মনস্টারটির জন্য শুধু সময়কে ফ্রিজ করে দিয়েছে। সিলভিয়া তখন সেখানে একটা পোর্টাল ওপেন করে এবং সে আর্থারকে বলে, আমি এই পোর্টালটা সুন্দরভাবে তৈরি করতে পারিনি, এইটা তোমাকে কোনো লোকালয়ে পৌঁছাতে পারবে না ঠিকই, কিন্তু এইটা তোমাকে অনেক দূরে একটা কোনো স্থানে পৌঁছে দিতে পারবে। এরপর সিলভিয়া আর্থারকে বলে, এই পাওয়ার পেলে তুমি কি করবে? তখন আর্থার বলে, আমি এই পাওয়ার দিয়ে সবাইকে প্রোটেক্ট করার চেষ্টা করব। সিলভিয়া তখন আর্থারকে ডিমের মতন কিছু একটা এবং একটা ফেদার দেয়। সে তখন বলে, এই ফেদারটা দিয়ে এই ডিমটাকে পেঁচিয়ে ফেলো এবং এইটা সবসময় তোমার কাছে রাখবে। এরপরে সিলভিয়া আর্থারকে বেশ কিছু পাওয়ারের মতন কিছু একটা দেয়, যার জন্য আর্থারের দুই হাতে অনেক ট্যাটুর মতন কিছু একটা হয়, যা দেখে আর্থার বলে, এগুলো কেন হচ্ছে আর এগুলো কি? সিলভিয়া তখন বলে, সময় আসলে তুমি সবই ঠিক মতন জানতে পারবে। সিলভিয়া তখন বলে, ইচ্ছা করলে প্রথমেই আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিতে পারতাম। সিলভিয়া আরো বলে, তবে এটা আমি করিনি, কারণ তোমার সাথে থাকতে আমার অনেক ভালো লাগছিল। আর্থার তখন সিলভিয়াকে বলে, আমি তোমাকে প্রমিস করেছিলাম যে আমি সবাইকে প্রোটেক্ট করব, তাহলে আমি কি তোমাকে প্রোটেক্ট করতে পারি না? সিলভিয়া তখন বলে, এই সত্যটা আমার এবং তোমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখন আর্থার যেহেতু সিলভিয়ার সাথে অনেক দীর্ঘ সময় পার করেছে, তাই আর্থার সিলভিয়াকে ছেড়ে যেতে চাচ্ছিল না। এরপর আর্থার সিলভিয়াকে বলে, তোমাকে ছেড়ে আমি যেতে চাই না, কারণ তুমি একদম আমার ফ্যামিলির মতো। এই কথাটা বলার পর আর্থার চিন্তা করে যে এই কথাটা আমি কেমনে বলেছি আমি জানি না, তবে এই কথাটা আমি আমার মন থেকে বলেছি। সিলভিয়া তখন আর্থারকে বলে, আমি তোমার ফ্যামিলির মতো কিভাবে হব? তোমার তো অলরেডি একটা ফ্যামিলি আছে, সেখানে তোমার মা আছে এবং বাবাও আছে। আর্থার তখন বলে, তাহলে তুমি আমার দাদির মতো। সিলভিয়া তখন অনেক ইমোশনাল হয়ে যায় এবং সিলভিয়া তখন আর্থারকে বলে, এই কথাটা কি তুমি আমাকে আরেকবার বলতে পারবে? তখন আর্থার বলে, হ্যাঁ, তুমি আমার দাদির মতো। এরপরে সিলভিয়া আর্থারকে সেই পোর্টালের ভিতর পাঠিয়ে দেয় এবং পোর্টালের ভিতর যাওয়ার পর আর্থার পিছনে ঘুরে বলে, যা, আমি তোমাকে ছেড়ে যেতে পারি না। তবে ততক্ষণে সেই পোর্টালের মুখটি বন্ধ হয়ে গিয়েছিল। এদিকে তাদের মধ্যে সেই যুদ্ধটা আবার কন্টিনিউ হয়ে যায়। সময় আনফিনিশ হওয়ার সাথে সাথে সেই অ্যাটাকটি এসে সিলভিয়ার গায়ে লাগে এবং সিলভিয়া এখানে মাটিতে পড়ে যায় এবং সে অনেক গুরুতর আহত হয়ে পড়ে। এরপরে সেই ম্যাজিক বিস্টটা মনস্টারটা সিলভিয়ার কাছে এসে বলে, আরে আমার এইটুক মাত্র আক্রমণে তুমি আহত হয়ে গেলে, এটা তো হতেই পারে না। সিলভিয়া তখন বলে, হ্যাঁ, তুমি আমাকে ঠিকই চিনেছো। এরপরে সিলভিয়া অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক সেই বিস্টার দিকে করে, যার জন্য ওই এলাকায় অনেক বড় একটা বিস্ফোরণের মতন হয়। আবারও সেই মহিলা এবং সেই বাচ্চাটিকে দেখানো হয়। তখন মহিলা সেই বাচ্চাটিকে বলে, সবকিছু কি ঠিক ছিল? বাচ্চাটা বলে, হ্যাঁ, এখানে সবকিছুই ঠিক ছিল। আর্থার যখন পোর্টালের ভিতর দিয়ে যাচ্ছিল, আর্থার তখন আবার সিলভিয়ার গলা শুনতে পাই। সিলভিয়া তাকে বলে, আমি তোমাকে যা বলেছিলাম তোমার সবকিছুই মনে আছে, তাই না? আর্থার তখন বলে, হ্যাঁ, আমার সবকিছুই মনে আছে। সিলভিয়া তখন বলে, যদি তোমার
মনে থাকে তাহলে তুমি তোমার দিনগুলোকে সুন্দরভাবে কাটাতে পারবে। আর্থার তখন বলে কিন্তু আমার এখন অনেক বেশি খারাপ লাগছে। সিলভিয়া তখন বলে পুরো দুনিয়াটাই খারাপ দিয়ে ভরা আর আমাদের হাসি মুখে এগুলোকে বদলে দিতে হবে। আর শুধুমাত্র তুমি এটা করতে পারবে, কিন্তু তোমাকে যে এটা এখনই করতে হবে বিষয়টা সেরকমের নয়। তবে তুমি এটা অবশ্যই করতে পারবে, তুমি করতে পারবে, কারণ তুমি ছিলে সবচেয়ে শক্তিশালী রাজা, তুমি ছিলে কিং গ্রে। তবে তুমি এবার তোমার মনের ভিতরে থাকা সমস্ত রাগ এবং ঘৃণাকে দূর করে দিবে। আর এসব কথা শুনে আর্থার পুরোপুরি শকড হয়ে যায় যে সিলভিয়া তার আগের জীবন সম্পর্কে কিভাবে এত জানে। যাই হোক, আর্থার তখন একটি জঙ্গলের ভিতরে এসে পৌঁছায় এবং সে তার চারপাশে সমস্ত কিছু দেখতেছিল। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তবে আর্থারের পেছনে কে এসেছিল সেটা আমাদেরকে দেখানো হয় না।